আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর নতুন আরো একটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের মূল বইয়ের উদাহরণ 14 নাম্বার অঙ্কটি সমাধান করব। বলা হলো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিত এবং 70 জন উভয় বিষয় পাশ করেছে। চিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে তা নির্ণয় করো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলা হলো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 88 জন বাংলায় পাশ করে, 80 জন গণিতে পাশ করে এবং বাংলা এবং গণিতে পাশ করে 70 জন। তাহলে এই তথ্যটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে তা বের করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা চিত্র অঙ্কন করলাম। চিত্র কাকে বলে? চিত্র বলা হয় সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার এই পদ্ধতিকে চিত্র বলে। বিজ্ঞানী জন ব্যান সর্বপ্রথম চিত্র আবিষ্কার করেছেন। তার নাম অনুসারে চিত্রের নামকরণ করা হয়েছে চিত্র। কথা বলছো তোমরা? তো দেখো, আমরা এখানে একটা চিত্র অঙ্কন করলাম। চিত্রে প্রথমে একটা আয়তক্ষেত্র এবং দুটি বৃত্তক্ষেত্র লিখলাম। এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটা হলো পুরো চিত্র হলো মোট শিক্ষার্থীর সেট। মানে এই আয়তক্ষেত্রটা হলো মোট শিক্ষার্থীর সেট। তো মোট শিক্ষার্থীর সেট আমরা এই পুরো আয়তক্ষেত্রটার নাম দেব ইউ। ইউ সমান 100 জন। এরপরে দেখো, এই যে এই বৃত্তটা, এটা আমরা বাংলায় পাশ করে তাদের জন্য নিলাম। তাহলে বাংলায় পাশ করে ভি সমান কতজন? 88 জন। বাংলায় পাশ করে 88 জন, এই জন্য আমরা বি দ্বারা বাংলাকে বোঝালাম। এই বৃত্তটা আমরা নেব গণিতের জন্য। তাহলে গণিতের জন্য আমরা দেই ম্যাথ কতজন? 80 জন। দেখো, চিত্রটা ইউ মানে 100 টোটাল শিক্ষার্থীর সেট এবং এই বৃত্তটা হলো বাংলায় পাশ করে তাদের সেট। আমরা বি সমান 88 লিখলাম। এই বৃত্তটা হলো গণিত পাশ করে এমন শিক্ষার্থীর সেট, তাহলে 80 জন। এখন দেখো, এখানে এই যে মাঝখানে এই বৃত্তের অংশ এবং এই বৃত্তের অংশ, দুটো অংশের কমন। তো কমন মানে হলো বাংলা এবং গণিত উভয় শাখা পাশ করছে কতজন। তো দেখো, এখানে বলা হলো এবং 70 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করছে। তার মানে বাংলা এবং গণিত উভয় শাখায় 70 জন পাশ করছে। তাহলে এটার মান হবে 70। কথা বুঝছো তোমরা? ওকে। দেখো, এখন আমরা তথ্যটা চিত্রে প্রকাশ করলাম। করার পরে কি হলো, আমাদেরকে বাইর করতে হবে যে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তা। তো একটা জিনিস দেখো, এই যে এখানে 88 জন, 88 হলো এই পুরা বৃত্ত পুরাটার মান, কিন্তু এই যে এখানে এই অংশটুকু হলো 70। তার মানে আমরা যদি এই অংশ মান বের করতে চাই, দেখো এখানে এই যে 88 জন বাংলা পাস করছে, বিষয়টা এমন নয়। 88-র মধ্যে আবার 70 আছে তারা ইংরেজিও পাস করছে। এখানে 80 জন যে গণিতে পাস করছে, বিষয়টা এমন নয়, তার মধ্যে আবার 70 আছে তারা বাংলা পাস করছে। তাহলে আমরা শুধু বাংলায় কতজন পাস করছে সেটা কিভাবে পাবো, শুধু গণিত কতজন পাস করছে সেটা কিভাবে পাবো। দেখো, তাহলে এখানে 88 থেকে যদি আমরা 70 ম্যানেজ করি, এই যে এই অংশটুকুর মান হলো আমাদের 70, তাই না? এখন এই আমরা যদি এই অংশটা বাইর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই পুরো বৃত্তটা থেকে এই অংশটাকে বাদ দিতে হবে। বাদ দিলে আমরা এটার মান পেয়ে যাবো, তাই না? এই পুরো বৃত্তটার মান হলো 88, তার থেকে 70 বাদ দিলে আমরা পেয়ে যাব এই বাংলা বিষয়ে কতজন পাস করে সেটা। আবার এখানে এটা হলো শুধু গণিত পাস করি না সেট। তাহলে এই পুরো বৃত্তটার মান হলো 80। এই পুরো বৃত্ত থেকে যদি আমরা এই 70কে ম্যানেজ করে দেই, তাহলে আর থাকে কোনটা? এই অংশটুকু থাকে না? এই অংশটুকুর মান বেড়ে যাবে। এই অংশটুকু কার মান? এই অংশটুকু হলো শুধু গণিত বিষয়ে পাশ করে এমন শিক্ষার্থী। তাহলে বুঝছো তোমরা কিভাবে করব, যে আমরা 88 থেকে 70 বাদ দেবো। কেন? কারণ এই 88-র ভিতরে 70 জন আবার গণিত পাশ করছে, তাহলে তাদেরকে বাদ দিলে শুধু বাংলায় কতজন পাশ করে সেটা পেয়ে যাবো আমরা। তারপরে এই 80 থেকে আবার 70 বাদ দেবো। বাদ দিলে যেটা পাবো সেটা হলো শুধু গণিতের সেট। কথা বুঝছো তোমরা? ওকে। তাহলে আমরা যখন এই তথ্যটা চিত্রে প্রকাশ করলাম, এখন চিত্রটা কি হলো? চিত্রটা অলরেডি আমাদের, এইটা হলো বাংলার অংশ, এটা হলো গণিতের অংশ, এটা হলো বাংলা এবং গণিত উভয় শাখা উভয়ের অংশ। তাহলে আর যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছো, এই ফাঁকা জায়গাটা হলো আমাদের ফেলের সংখ্যা এফ। কথা বুঝছো? টোটালটা হলো ইউ, ফুল শিক্ষার্থী। আর এটা হলো বাংলা, এটা হলো গণিত, এটা হলো বাংলা এবং গণিত উভয়
এটা হলো ফেল। এখন দেখো, যখন আমরা সেট ব্যঞ্চিত্রটার মাধ্যমে এটা প্রকাশ করলাম, আমাদের পুরো ব্যঞ্চিত্রটা তখন 4টা নিচের সেটে বিভক্ত হয়ে গেল। 4টা নিচের সেটে বিভক্ত হয়ে গেলে দেখো, একটা সেট, একটা সেট, একটা সেট, একটা সেট, ঠিক আছে। এখন এই 4টা সেটকে আমরা 4টা নাম দিয়ে চিহ্নিত করে দেব, পি কিউ আর এফ। দেখো, পি কিউ আর এফ, এই 4টা সেটে বিভক্ত হয়ে গেল আমাদের চিত্রটা। এখন এই 4টা সেট কি হবে? নিচের সেট হবে। কেন নিচের সেট হবে? দেখো, পি কিউ আর এস একটা সাথে একটা মিল নেই। নিচের সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো সাধারণ বা উপাদান না থাকে, তাহলে সেট দুটি পরস্পর নিশ্চিত সেট। এখন এই সেট, এই সেট, এই সেট, এই সেট, 4টা সেটের মধ্যে একটা উপাদান আরেকটা উপাদানের সাথে মিলে না, যার কারণে এগুলা নিশ্চিত সেট। এইটুকু আমরা এখানে চিত্রে বর্ণনা দিলাম, সেই কথাটুকু আমরা এখানে বাংলা বলে দেব। দেখো, দেখো ব্যান চিত্রে 100 জন শিক্ষার্থীর সেট ইউ এবং বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সেট বি, গণিত পাশ করে এমন শিক্ষার্থীর সেট এম দ্বারা চিহ্নিত করি। ফলে ব্যঞ্চিত্রটি 4টি নিচের সেটে বিভক্ত করে, যাদের পি কিউ আর এফ দ্বারা চিহ্নিত করা হলো। দেখো, আমরা যখন বাংলা পাশ করে এমন শিক্ষার্থীর সেট বি ধরলাম, গণিত পাশ করে এমন শিক্ষার্থীর সেট এফ ধরলাম, 100 জন শিক্ষার্থীর সেট ইউ ধরলাম, তাহলে আমাদের এই ব্যঞ্চিত্রটা এখন কি হলো? ব্যঞ্চিত্রটা এখন আমাদের 4টা ভাগে বিভক্ত হয়ে গেল। দেখো, পি কিউ আর এফ 4টা ভাগে বিভক্ত হয়ে গেল। তো আমরা এখানে যেটুকু এখানে বর্ণনা দিয়েছি সেটুকু এখানে লিখছি। ব্যঞ্চিত্রে 100 জন শিক্ষার্থীর সেট ইউ, বাংলায় পাশ করে এমন শিক্ষার্থী সেট বি এবং গণিতে পাশ করে এমন শিক্ষার্থীর সেট এম দ্বারা চিহ্নিত করি। ফলে ব্যঞ্চিত্রটি 4টি নিচের সেটে বিভক্ত করে, যাদের পি কিউ আর এফ দ্বারা চিহ্নিত করা হলো। বুঝছো তোমরা? ওকে, এবার আসো, আমরা কতজন শিক্ষার্থী ফেল করেছে সেটা বের করার জন্য আমরা কি করব? সর্বপ্রথম আমরা কিউ, কিউ মানে কি? কিউ মানে হলো বি ক্যাপ এম, মানে হলো উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থী সেট। উভয় মানে কি? এইটা এটার মধ্যে যেটা মিল সেটাই উভয়। তাহলে কিউ, এই যে কিউ মানে উভয়, তাহলে কিউ সমান বি ক্যাপ এম, মানে উভয় বিষয় পাস করে। দেখো, কিউ সমান বি ক্যাপ এম, মানে উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সেট। উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সেট যাদের সদস্য সংখ্যা কতজন? 70 জন দেওয়া ছিল। এবার আমরা বের করব পি। দেখো, পি মানে কি? এই যে পি, আমাদের চিত্রের মধ্যে পি মানে হলো শুধু বাংলার অংশ, এই অংশটুকু, এই অংশটুকু শুধু বাংলা। এখন আমরা পি এর মানটা বের করব শুধু বাংলা। তো বাংলাটা কিভাবে বের করব? আমরা এই পুরো বৃত্ত থেকে এটা বাদ দিলে আমাদের এটা বাইরে আসবে। পি মানে হলো শুধু বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা 88 - 70 সমান 18, মানে হলো এই পুরো বৃত্ত থেকে এটা বাদ দিলে আমরা পিটা পেয়ে যাই। মানে পিটা কি? এই যে এই অংশটুকু হলো পি, তাই না? এই অংশটুকু কি পি না? এই অংশটুকু থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিয়ে দেই, মানে এই পুরো বৃত্ত থেকে যদি আমরা এই অংশটুকুর মান বের করতে চাই, তাহলে এটা বাদ দিয়ে দিলে পেয়ে যাবে। তো এই পুরো বৃত্তের মান আমাদের কাছে 88 আছে, 88 বসা দিলাম। তারপর এই বৃত্তের মানটা ছিল আমাদের কাছে 70 - 70 করে দিলাম। তাহলে 80, 88 থেকে 70 বাদ দিলে 18। তাহলে শুধু বাংলায় পাস করে এমন শিক্ষার্থীর সেট যাদের সদস্য সংখ্যা কতজন? 18 জন। এবার আমরা আর এর মানটা বের করব। আর মানে দেখো, আর মানে হলো শুধু ম্যাথে পাস করে এমন শিক্ষার্থীর সেট। দেখো, এই পুরো বৃত্তটা ম্যাথের অংশ। এখন এই পুরো বৃত্তের মধ্যে থেকে যেখানে কিউর মানটা হলো 70, তাহলে পুরো বৃত্তের মান হলো 80। পুরো বৃত্ত থেকে যদি আমরা এই 70 এই অংশটুকু বাদ দিয়ে দেই, তাহলে আমরা আর পেয়ে যাবো। তাহলে আর মানে শুধু ইংরেজি বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সেট যাদের সদস্য সংখ্যা হবে 80 - 70। তাহলে দেখো, দেখো আর মানে শুধু গণিতে পাস করে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা 80 - 70 সমান সমান 10 জন। মানে পুরো বৃত্তটা 80, তার থেকে আমরা 70 বাদ দিলাম, এই অংশটুকু পেলাম, আর এর মানটা পেলাম। তাহলে আর এর মান কত? 10। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা দেখো, ই ইউনিয়ন কিউ ইউনিয়ন আর মানে কি? মানে হলো বি ইউনিয়ন এম। দেখো, দেখো এটা দ্বারা কি বুঝালাম? এটা দ্বারা বোঝানো হলো পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর মানে হলো বি ইউনিয়ন এম, মানে যে কোনো একটি বিষয় বা উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সেট। তো দেখো, দেখো যে কোনো একটি বিষয় বা উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা। তাহলে উভয় বিষয় পাস করেছিল 70 জন, প্লাস একটি বিষয় বাংলা পাস করেছিল 18 জন, প্লাস গণিতে পাস করেছিল 10 জন। তাহলে কতজন হলো?
70 আর 18 আর 10 যোগ করলে হয় 98 জন। কতজন? 98 জন। তাহলে যে কোনো একটি বিষয় বা উপবিষয় পাস করে 98 জন। তাহলে দেখো এবার আমরা এফ টা মান বের করবো। তাহলে এফ মানে হলো উপবিষয় ফেল করেছে এমন শিক্ষার্থীর সেট। দেখো এফ মানে হলো উভয় বিষয় ফেল করেছে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা হলো, দেখো উভয় বিষয় পাস করে কতজন? টোটাল পাস করেছে 98, টোটাল শিক্ষার্থী হলো 100। তো 100 থেকে যদি আমরা 98 বাদ দিই তাহলে পেয়ে যাব, তাহলে 100 মাইনাস 98, তাহলে কতজন? 2 জন। দেখো উভয় বিষয় ফেল করেছে এমন শিক্ষার্থীর সেট যাদের সদস্য সংখ্যা 100 মাইনাস 98 সমান 2 জন। বুঝছো তোমরা? এটা ছিল আমাদের আনসার। দেখো আমরা অঙ্কটা আরেকবার বোঝার চেষ্টা করি। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 88 জন বাংলায় এবং 80 জন গণিত এবং 70 জন উভয় বিষয় পাস করেছে। চিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে তা নির্ণয় করো। তো দেখো আমরা চিত্রটা সর্বপ্রথম একটা চিত্র লিখলাম। এই চিত্রের মধ্যে টোটাল চিত্রটার নাম দিলাম ইউ। ইউ মানে 100 জন শিক্ষার্থীর সেট। বুঝছো তোমরা? ওকে, এবার আসো এখানে একটা চিত্র। এই চিত্রটা আমাদের এই বৃত্তটা হলো আমাদের বাংলায় পাস করে, তাই আমরা এটাকে বি দ্বারা চিহ্নিত করলাম। বাংলায় পাস করে 88 জন, এটা 88 লিখলাম। এবং এই বৃত্তটা আমরা নিলাম গণিতে পাস করে এমন শিক্ষার্থী, আমরা ম্যাথ লিখলাম, তার সংখ্যা দিলাম 80, তাকে আমরা এম দ্বারা চিহ্নিত করলাম। যখন আমরা এই বৃত্তটা বি, এই বৃত্তটা এম দ্বারা চিহ্নিত করে এখানে বি এর মান বাংলা 88 জন, গণিতে 80 জন পাস করে এটা লিখলাম। এখন এই চিত্রটা দেখো, এই বৃত্তটার জায়গা দখল করছে, বৃত্তটা দখল করে মাঝখানে এই অংশটা বাংলা এবং গণিত উভয় অংশ দখল করে বসছে। তো বাংলা এবং গণিত উভয় শাখায় পাস করেছে 70, তার মানে আমরা এখানে 70 বসা দিলাম। বসা দেওয়ার পরে আমাদের এই চিত্রটা এখন 4টা খণ্ড হয়ে গেল। দেখো 1টা 2টা 3টা 4টা, তো 4টা খণ্ড হয়ে গেল মানে 4টা সেট হয়ে গেল। তো 4টা সেটের আমরা 4টা নাম দিয়ে দিলাম পি কিউ আর এস। এখন দেখো পি কিউ আর এস দেওয়ার কারণে 4টা সেট কি একটার সাথে একটা মিল আছে? না। তো যেহেতু একটার সাথে একটা মিল নাই, তার মানে এই সেট গুলো হলো নিচের সেট। এই নিচের সেট গুলো আমরা বসালাম। এখন এটা হলো আমাদের শুধু বাংলা পাস করে এমন শিক্ষার্থী, এটা হলো শুধু গণিত পাস করে এমন শিক্ষার্থী, এটা হলো উভয় পাস করে এমন শিক্ষার্থী, আর এটা হলো ফেল করা শিক্ষার্থী। তো যেটা আমরা এখানে প্রকাশ করলাম সেটাকে আমরা বললাম যে চিত্রে 100 জন শিক্ষার্থীর সেট ইউ এবং বাংলায় পাস করে এমন শিক্ষার্থীর সেট বি, গণিতে পাস করে এমন শিক্ষার্থীর সেট এম চিহ্নিত করি। ফলে সেট চিত্রটি 4টি নিচের সেটে বিভক্ত হয়, যাদেরকে পি কিউ আর এফ দ্বারা চিহ্নিত করা হলো। বুঝছো তোমরা এই পর্যন্ত? ওকে, এবার আসো আমরা কিউ মানটা বের করি। কিউ মানে হলো বি ক্যাপ এম, মানে হলো বি ক্যাপ এম মানে হলো বি এবং এম এর মধ্যে যেটা কমন আছে, তার মানে উভয় বিষয় পাস করে। তাহলে কিউ মানে হলো উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সেট। উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা কতজন? 70 জন। এবার আমরা পি এর মানটা বের করব। পি মানে হলো, দেখো পি মানে শুধু এই অংশটুকু, এই অংশটুকু মানে এই শুধু বাংলা পাস করছে এমন শিক্ষার্থী। তাহলে শুধু বাংলা পাস করছে এমন শিক্ষার্থী কিভাবে বের করব? আমরা এই অংশটুকু বের করতে গেলে এই অংশটুকু বাদ দিতে হবে। এটার মান 70, পুরাটার মান 88। তাহলে দেখো শুধু বাংলায় পাস করে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা 88 মাইনাস 70 সমান 18 জন। এবার আমরা আর এর মানটা বের করব। আর মানে হলো শুধু গণিতে পাস করে, তাহলে শুধু গণিতে পাস করে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা, এই যে দেখো পুরো বৃত্তের মান 80 ছিল, সেখান থেকে 70 বাদ, তাহলে 80 মাইনাস 70 সমান 10 জন। এবার আমরা পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর মানে হলো বি ইউনিয়ন এম, মানে যে কোনো একটি বিষয় বা উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সেট। তাহলে যে কোনো একটি বিষয় বা উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা দেখো 70 18 10 সমান সমান 98। একটি বিষয় এবং উভয় বিষয় টোটাল পাস করেছে 98 জন শিক্ষার্থী। এবার আমরা ফেল কতজন করছি সেটা বের করব। এফ এফ মানে হলো উভয় বিষয় ফেল করেছে এমন শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা, টোটাল শিক্ষার্থী ছিল 100 জন, টোটাল পাস করেছে 98 জন। তাহলে 100 থেকে 98 বাদ দিলে 2 জন, তার মানে উভয় বিষয় ফেল করেছে 2 জন শিক্ষার্থী। বুঝছো তোমরা? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।